আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত অডিয়েন্স বৃন্দ, আমাদের বাংলাদেশের মধ্যে ঈমান বিধ্বংসী কিছু কার্যকলাপ বা কিছু সংগঠন রয়েছে। এই সবকে আমাদের চিহ্নিত করতে হবে, যারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে মুসলমানেরা বিভিন্নভাবে দলভক্ত, বিভিন্ন দল হয়ে বিভক্ত হয়ে আজকে মুসলমানরা মুসলমানদের যে ক্ষতি করতেছে সেটা কল্পনাই করা যায় না। এই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করবার জন্য, আপনারা সবাই সচেতন, আপনারা সবাই বোঝেন, সব কিছুই বোঝেন, কিন্তু আসলে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই আমরা মনে করে থাকি যে এই লোকটাই মনে হয় সঠিক, এই লোকটাই মনে হয় সঠিক। আসলে কে যে সঠিক আর কে যে বেঠিক, এটা আমাদের জনসাধারণের কাছে উপস্থাপন করা বড় দুষ্কর হয়ে গেছে। কে যে বেঠিক আর কে যে সঠিক, এই বিষয়টাকে আমরা কিভাবে উপলব্ধি করাই, কিভাবে আমরা চিনাই, আমাদের বড় মুশকিল হয়ে গেছে। দাড়ি টুপি দেখলেই মনে করে যে এ অনেক বড় একজন জাননেওয়ালা, আর গলাবাজি করলেই মনে করে যে যে তো অনেক কিছু জানে। আমাদের বাংলা দেশের মানুষরা এরকমই, একটু সামান্য কোরআনের একটু রেফারেন্স দেয়, যেটা সুবিধাবাদী সেটা জিন্দাবাদ, যেটা অসুবিধাবাদ সেটা তো বলবে না। এই যে যেমন ধরেন, একটা শুরু এক্সাম্পল দেব, আমাদের বাংলাদেশের মধ্যে হিজবুত তাওহিদ নামে একটা সংগঠন রয়েছে। হিজবুত তাওহিদ নামে একটা সংগঠন, যেই সংগঠনটি ইসলামের ক্ষতি করার জন্য তারা মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ ভাই, তারা মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে, মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করতেছে। এটা আমরা মুসলমানেরা চেয়ে চেয়ে দেখতেছি। এ ভাই মুসলমান, যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, তাদের একটু চোখের মধ্যে বা বিবেকের মধ্যে কিছু দেখতে হবে এবং বুঝতে হবে। তারা যে ওয়াজ নসিহত করতেছে, গলাবাজি করতেছে, শরীয়তের মধ্যে পর্দার বিধান আছে। সেই হিজবুত তাওহিদের সেলিম, ইমাম সেলিম, তারা তাওহিদের ইসলামী মানে হিজবুত তাওহিদের ইমামকে, সে সেলিম মিয়া, আমি তার ব্যাপারে কি বলবো, অনেক আলেম আলামা তার ব্যাপারে ভালো করে জানে তার কতদূর দৌড়। শুধু গলাবাজি আর গলাবাজি। এই গলাবাজির ফাঁদে পড়ে অনেক সরল মনা মুসলমানেরা তার দলে যুক্ত হয়েছে। শুধু পুরুষ মানুষ তা না, নারীরাও পর্যন্ত তার দলের মধ্যে ঢুকে তারাই আবার এই আলেম ওলামাদেরকে গালি দিচ্ছে, যারা হকপন্থী আলেম ওলামা। এই হিজবুত তাওহিদ নামে যে সংগঠন, আসলে এটা হিজবুত শয়তান একটা সংগঠন, এটা শয়তানের দলভুক্ত দল। আপনারা এই দলে কখনোই সায় দেবেন না। হয়তোবা আমার এই কথাগুলো কারো কাছে তিতা লাগতে পারে, আল হক্কু মুররুন, কারণ হক কথা অনেককেই তিতা লাগতে পারে, তিতা লাগে, সত্য কথা শুনতে মন চায় না। হ্যাঁ, শুনতে মন চায় না। সম্মানিত ভিউয়ার্স, আমি কাউকে কটাক্ষ করে কথা বলার মানুষ না, কিন্তু যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষের কথা বলে, আবার ভেতরে ভেতরে ইসলামের ক্ষতি করে, ওই ধরনের মুনাফিক মুসলমানদেরকে আমার তাদের বিরুদ্ধে কথা চলবে এবং বলতেই থাকব। ইসলামের ক্ষতি করতে দেওয়া হবে না। যারা ইসলামের ক্ষতি করতে চায় আমি তার শত্রু। যারাই ইসলামের কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে ক্ষতির মনোভাব নিয়ে কাজ করবে, আমি তো তাদেরকে ছেড়ে কথা বলতে পারি না।